আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আসলে বৈঠক শেষের পরে মামুনুল হক বা আরও ইত্যাদি যারা নাকি ছিলেন, আপনারা আসলে আপনার এই ইলেকশনে যারা নাকি যুক্ত হবেন, তো কারা কারা আসলে এই ইলেকশনের সাথে যুক্ত হবেন বা এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আসলে যে মিটিংটা ছিল, আসলে দিন শেষে সে ফিডব্যাকটা আসলে কী আসলো, বা নির্বাচন কবে হতে পারে, বা নির্বাচনের যে আপনার যে মূল যে কিছু চেঞ্জিং বা আপনার আদার্স যে আরও বিষয় আছে সংসদ ভবনে, বা একটা দল আসলে কত বছর, একটা প্রধানমন্ত্রী কত বছর বাংলাদেশে সে মনে করেন একটানা থাকতে পারবে, সেটাও কিন্তু নিয়ে কথা বলছে। আপনাদের A to Z হচ্ছে বলে দিব। তবে মামুনুল হক একটা সুন্দর কথা বলছে। তিনি বলছে যে প্রথমত বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী সে যাতে দীর্ঘমেয়াদীভাবে সে যাতে বাংলাদেশকে শাসন না করতে পারে, বাংলাদেশে যাতে প্রধানমন্ত্রী না হতে পারে, সেই বিষয় হচ্ছে একটা ভালো একটা দরখাস্ত করার জন্য, বা সে দরখাস্ত করছে এবং সেটা নিয়েও অতি দ্রুত একটা ফয়সালা আসবে। এটা কিন্তু একদম মানে সর্বোচ্চ, আমি বলবো যত কটা আপনারা দাবি জানাইছেন এর ভিতরে আসলে সর্বোচ্চ যদি ভালো দাবি থাকে, এটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভালো দাবি। কারণ বাংলাদেশে একটানা যে কোনো দল ভাই যদি থাকে, সে স্বৈরাচার হয়ে যায়। সে না হলেও তার যে আসলে দলের যে কর্মীরা থাকে, তারা কিন্তু সাধারণ জনগণের প্রতি এক পর্যায়ে আসলে ওই কী বলে মানে মাথায় উঠা যায়। তখন কিন্তু সাধারণ জনগণের কিন্তু কোনো ভ্যালু থাকে না। এইটা নিঃসন্দেহে একটা ভালো দাবি। আমি দাবি জানাবো যে কোনো দল যাতে 5 বছরের যাতে উপরে না থাকতে পারে, এটা হবে সবচেয়ে ভালো। কেমন 5 বছর ভাই, অনেক। 5 বছরের উপরে যাতে যে কোনো দল যাতে না থাকতে পারে, তাহলে কি একটা ভদ্রতা, একটা যে দলের যে লোকগুলা এবং বাংলাদেশের মানুষের সাথে কি একটা ধারাবাহিকতা মনে করেন বজায় থাকবো। কেউ মনে করেন স্বৈরাচার হয়ে পারবো না। কেমন, কারণ তার মাথায় থাকতে হবে যে আমার ক্ষমতা 5 বছর পর আমি কোথায় যাবো, আমার ফ্যামিলি কোথায় যাবো। এটা হচ্ছে সবচাইতে বড় মনে করেন একটা ভালো একটা দিক। তো আরেকটা দিক হচ্ছে আমাদের বাংলাদেশে আপনার সংবিধানে যে ইসলামিক যে আপনার যে ছিল, আমাদের কান্ট্রিটা কি বাংলাদেশ ইসলামিক কান্ট্রি। তো এই মামুনুল হক কিন্তু এইটাও কিন্তু দাবি করছে যে আমাদের বাংলাদেশে যাতে ইসলামিক কান্ট্রি যে এটা সংবিধানে সেটা যাতে পুনরায় দেওয়া হয়, সেটা নিয়ে দাবি জানায়। সেটাকে আসলে সেলুট জানাই, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, এটা যাতে অতি দ্রুত হয়। এর সাথে আমি এটাও জানাই আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইরা, তারা যাতে তাদের ধর্ম যাতে একদম মানে শান্তিপূর্ণভাবে তারা যাতে তাদের ধর্ম যাতে পালন করতে পারে, এটাও তাদের লক্ষ্য রাখতে হবে। কেমন, তাদের উপর যাতে কোনো অত্যাচার, কোনো নিপীড়ন বা এই যে ঠাকুর ভাঙ্গার যে একটা অভিযোগ, এটা যাতে না হয়, এটার দিকেও খেয়াল রাখতে হবে। ইভেন অতি দ্রুত হচ্ছে ইলেকশন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি হচ্ছে দিয়ে দিবেন। তো এর ভিতরে আসুন এখন মানে কারা কারা আসলে এই ইলেকশনে আসলে যোগদান করতে পারে। নাম্বার 1 প্রথমত হচ্ছে আপনার কি বলে জামাত শিবির, দ্বিতীয়ত হচ্ছে আপনার চরমনায়, আর তৃতীয়ত হচ্ছে আপনার নাম্বার 1 আসলে বলা দরকার ছিল বিএনপিকে। তবে বিএনপি আসতে পারবেন কি না ইলেকশনে, এখন তোরই এটাকে নিয়ে আসলে একটা আছে। বিএনপি ক্ষমতায় আসতে পারবে কি না, বা যদিও বাই এনি চান্স আসে, তাহলে ওই যে কি বলে ওই যে সরকারি মেয়াদ থাকবে 5 বছর। যদি 5 বছর সরকারি মেয়াদে দেয়, তাহলে আমি বলবো যে বিএনপি কেন, আরও আদার্স অন্য কেউ আসুক, কোনো সমস্যা নেই। আমি কিন্তু একজন বিএনপির পরিবারের সদস্য। তবে আমি ভাই ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, অ্যাক্টিভ না। আমি চাই আমার দেশটা ভালো থাক, দেশটা সুন্দর জায়গায় যাক। তো আমি চাই যাতে বিএনপি যদি ক্ষমতায় আসে, 5 বছরের উপরে যাতে সেই ক্ষমতা না থাকতে পারে, তাহলে কি সে শেখ হাসিনার পথে যাতে সে না চলতে পারে। এবং সে যদি নাও চলতে চায়, তার যে দলের যে কর্মীরা, তারা যাতে বাংলাদেশের আমাদের উপর যাতে না চড়াও হতে না পারে, এবং সাধারণ জনগণ যাতে তাদের মাধ্যমে হয়রানি না হয়। এটার জন্য আমাদের দাবি একটাই থাকবে, 5 বছরের উপরে কোনো সরকার বাংলাদেশে থাকতে পারবে না। এটা হচ্ছে অন্যতম দাবি। এটা যদি বাই এনি চান্স হয়ে যায় ভাই, তাইলে মনে করেন সোনাই সোহাগা। তাহলে কি দেশের আমাদের মানুষের ভিতরে একটা মানে ভদ্রতা, একটা ভদ্রতা মনে করেন আপনারা বজায় থাকবো, কেউ স্বৈরাচার হইতে পারবো না। কেমন অতি দ্রুত আমাদের বাংলাদেশে ইলেকশন হবে, এটা হচ্ছে বাস্তব কথা। 3টা দল হচ্ছে আপনার যুক্ত হবে, চরমনায়, জামাত শিবির আর হচ্ছে আপনার বিএনপি। অনেকেই বলবেন যে চরমনায় তো ভাই ব্যান করে দিচ্ছে। না ভাই, ব্যান
সেটা তো ব্যান করতে হলো শেখ হাসিনার আমলে, নাকি? এখন তো আর শেখ হাসিনার আমলে নাই, অতএব এখন আর ব্যান ট্যান কিছু নাই। ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে এই তত্ত্বাবধায়ক আন্ডার সরকারের আন্ডারে, হ্যাঁ ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। তবে এই মামুনুল হকের আমার একটা কথাই ভাল লাগছে, কোনো সরকার যাতে দীর্ঘমেয়াদীভাবে যাতে না থাকতে পারে, এটাতে জোরালো আবেদন। আমি আপনাদের যারা নাকি এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকেও বলতেছি, এটা সবাই মিলে এই আবেদনটাই করবেন, কোনো সরকার যাতে দীর্ঘমেয়াদীভাবে যাতে না থাকতে পারে, এটাই হচ্ছে সর্বোচ্চ আমাদের দাবি, হ্যাঁ। কারণ কোনো সরকার যদি কম মেয়াদে থাকে তাহলে কি একটা ভদ্রতা বজায় থাকবে, হ্যাঁ, সাধারণ জনগণের ভিতরে এবং তার কর্মীদের ভিতরে, এমপি মিনিস্টার যারাই থাকবে তাদের ভিতরে একটা ভদ্রতা মনে করেন বজায় থাকবে, কোনো মানুষ হয়রানি হবে না। কারণ তার মাথায় এটা থাকবে যে আমার মেয়াদ 5 বছর, 5 বছর পরে কি আমাকে আবার কি জনগণের সাথেই থাকতে হবে, অন্যথায় কি সে কোনো অত্যাচার বা সে কোনো দুর্নীতি করতে পারবে না। আর হ্যাঁ, সবাই অবশ্যই এই দাবিটাই সবাই জোরালোভাবে জানাবেন, যাতে কোনো সরকার দীর্ঘমেয়াদীভাবে যাতে না থাকতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।